এরপর একজন ভাই জানতে চেয়েছেন যে আমাদের অপ্রয়োজনীয় যে লোমগুলো ক্যাশগুলো আছে নাভির নিচে সেগুলো কোথা থেকে কাটতে হবে। সেটা ঠিক নাভির নিচ থেকে লজ্জাস্থানের আশেপাশে যেসব ক্যাশগুলো থাকে সেগুলো প্রতি সপ্তাহে, না পারলে প্রতি 2 সপ্তাহে, অন্তত 40 দিনের ভিতরে এক একবার হলেও পরিষ্কার করে নিতে হবে। একজন ভাই জানতে চেয়েছেন তার মা রোজা রেখে দিনের মধ্যখানে তিনি অসুস্থ হয়ে বমি করেছেন, এতে রোজা ভাঙবে কিনা। না, রোজা ভাঙবে না, কারণ ইচ্ছাকৃতভাবে কেউ যদি বুকে আঙ্গুল দিয়ে বমি করে তখনই শুধু রোজা ভাঙে, কিন্তু যদি অনিচ্ছাকৃতভাবে বমি হয় তাহলে রমাদানের রোজা ভাঙবে না। একইভাবে আরেকটি প্রশ্ন হলো, কোরআন তিনি তেলাওয়াত করছেন, অর্ধেক কোরআন তিনি তেলাওয়াত করেছেন, বাংলা অনুবাদ সহ তিনি পড়েছেন, এরপরে তিনি শুধু কোরআন তেলাওয়াত করছেন, এতে তার কোরআনের সওয়াব পাবেন কিনা। হ্যাঁ, বাংলা সহ যদি আমরা কোরআন তেলাওয়াত করি, বাংলা অনুবাদও যদি পড়ি, তাহলে দুইটা সওয়াব পাবো, একটা হচ্ছে তেলাওয়াতের সওয়াব, আর একটা হলো ইলম চর্চা করার সওয়াব, জ্ঞান অন্বেষণের সওয়াব পাবো। আর শুধু তেলাওয়াত করলে শুধু তেলাওয়াতের সওয়াব পাবো। অন্যজন বোন জানতে চেয়েছেন যে বাংলায় যদি আমরা অনুবাদ পড়ি তাতে হবে কিনা। হ্যাঁ, বাংলায় অনুবাদ করলে ইলম চর্চার, জ্ঞান অন্বেষণের সওয়াব আপনি পাবেন, আল্লাহ কি বলেছেন সেটা বোঝার চেষ্টা করলেন। তবে তেলাওয়াতও আপনাকে করতে হবে। তেলাওয়াত আরবিতে যেটা তেলাওয়াত সেটার প্রতিটি অক্ষরে আল্লাহ পাক 10টি করে সওয়াব দান করবেন। এরপর একজন ভাই জানতে চেয়েছেন যে জীবনে আমার মনে হয় আমাদের সময় একদম কমে কমে আসছে। আসছে। আমরা একটু ইয়েতে দোয়ার দিকে যেতে হবে এবং কুইজের দিকে যেতে ঠিক হবে, আর আছে, 3 মিনিট আছে আমাদের হাতে। আমরা যেসব ভাই এবং বোনেরা জি ভয়েস মেইলে আপনার প্রশ্ন রেকর্ড করে রেখেছেন কিংবা ইমেল প্রেরণ করেছেন, আপনারা ধৈর্যের সাথে থাকবেন, আমরা ইনশাআল্লাহ ইনশাল্লাহ দিতে থাকবো। দিতে থাকবো। হয়তো এ- আপনি এব- এই এই সপ্তাহে পেলেন না, আগামী এক্স্যাক্টলি। সপ্তাহে পেতে পারেন, তবে আপনাকে প্রতীক্ষায় থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা উত্তর দিয়েছি, আবার একই প্রশ্নটি তিনি করেন, তিনি মিস করেছেন, মিস করতে পারবেন না, প্রতি সপ্তাহে আমাদের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, প্রিয় ভাই বোনেরা, আমরা আজকের কুইজ বিজয়ীর নাম ঘোষণা করছি। তিনি হচ্ছেন 11 বছরের একটা ছোট্ট বোন তাহরিমা উদ্দিন। সম্ভবত সাউথের নন সি মনে হয়, আমি ইমেলে দেখেছি। আশা করছি আপনার পুরস্কার আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব, পেয়ে যাবেন। আর অনেকগুলো ভাই বোন পুরস্কার এখনো পাননি, আমরা রমজানের কারণে একটু পিছিয়ে আছি, আমরা এক এক করে পাঠাচ্ছি, ইনশাআল্লাহ আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া এবং কুইজের দিকে যাচ্ছি। আজকে কুইজের যে প্রশ্ন, সেই প্রশ্ন আমরা এখন জানিয়ে দিব, আপনার স্ক্রিনেও দেখতে পাবেন। কুইজের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ আই রিভিল দ্য বুক টু ইউ, water cannot wash it, water does not wash it. The what is the meaning of I reveal the book, what is the বিষয়টা মনে হয় চলে গিয়েছে, এনিওয়ে ওখানে আপনারা প্রিয় ভাই বোনেরা একটু অ্যাড করে নেবেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ I reveal the book to you, water does not wash it. আমি তোমার উপর এমন একটি কিতাব নাজিল করেছি যা পানি দিয়ে মুছে ফেলা যাবে না, এই কথাটির অর্থ কি? তো আমরা আলোচনার মধ্যে এই কথাটি শুনেছি এবং কোথা থেকে কোট করা হয়েছে তাও জেনেছি, আশা করি আপনারা জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইমেল হচ্ছে বেস্ট ওয়ে, অথবা আপনারা অফিয়ারে প্রশ্ন রাখতে পারেন, অথবা এনটিভির অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা এখন চলে যাচ্ছি শেখের কাছে, আমাদের আজকের দোয়া উনি জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এই অনুষ্ঠানের শুরুতে আমি বলেছি মুস্তাদরাক আল হাকিম কিতাব থেকে আজকের এই দোয়াটিকে চয়ন করা হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আল্লাহ নবী বলেছেন হাদিসে যে এই দোয়াটি, এই শব্দগুলোকে যে ব্যক্তি পড়বে, আল্লাহ পাক তার বিষণ্ণতাকে, তার দুঃখকে আনন্দে রূপান্তর করে দেবেন। এখানে আল্লাহর কাছে আমরা নত হয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। আজকে আমি পুরাটা দোয়া বলবো না, যেহেতু দোয়াটা একটু বড়। প্রথম অংশটি আপনাদেরকে আজকে বলবো, এই সপ্তাহে আপনারা প্রথম অংশটি মুখস্থ করবেন, দ্বিতীয় সপ্তাহে ইনশাআল্লাহ, পরবর্তী সপ্তাহে দ্বিতীয় অংশটি আমরা শিখে নেব। আমরা পুরা কিন্তু প্রেজেন্টেশন দিছি, কিন্তু আপনারা হাইলাইট করে দেয়া আছে। স্ক্রিনে দেখতে পাবেন পুরাটাই। তবে আজকে আপনাদের যে হোমওয়ার্ক বা এই সপ্তাহের কাজ হলো অর্ধেক মুখস্থ করলে হবে, দ্বিতীয় সপ্তাহে বাকি অর্ধেকটি আপনারা মুখস্থ করবেন। দোয়াটি হলো এই, আল্লাহুম্মা ইন্নী আবেদুকা ইবনু আবেদিকা ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক
সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক। এটা হলো আরবি দোয়া, যার অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার দাস, তোমার গোলাম, আমার বাবাও তোমার গোলাম, আমি গোলামের ছেলে গোলাম, আমার মাও তোমার দাসী, আমি দাসীর ছেলে তোমার গোলাম, আমার নিয়ন্ত্রণ, আমার কপাল তোমারই হাতে, আমার উপর তোমার বিধান প্রযোজ্য, এবং আমার ব্যাপারে যে তুমি রায় সিদ্ধান্ত দেবে, যে ফয়সালা বিচার দেবে, সেটাই ন্যায়সঙ্গত। তোমার সকল নামের উসিলায় আমি তোমার কাছে দোয়া করছি, যেই নামগুলো দিয়ে তুমি তোমাকে নামকরণ করেছ, অথবা কোনো তোমার কিতাবে তোমার সেই নামগুলোর কথা বলেছ, সবগুলো নাম দিয়ে তোমার কাছে আমি প্রার্থনা করছি। আজকের এই এতটুকু আমরা জেনে নেব যে আল্লাহর কাছে নিজেকে ছোট করা। আল্লাহ নবী এভাবেই ছোট করতে বলেছেন, হে আল্লাহ, আমি তো তোমারই গোলাম, আমার বাবাও গোলাম, আমার মাও তোমার গোলাম বাদী, এবং আমার পুরোপুরি তোমারই কাছে আমি নিয়ন্ত্রিত, তুমি যেটাই আমার ব্যাপারে রায় দিবে, বিচার দিবে, সেটাই আমার জন্য প্রযোজ্য। এইভাবেই করে আল্লাহর কাছে আমরা নিজেদের নতি স্বীকার করব, নিজেদেরকে ছোট করব, তখন আল্লাহ আমাদের দুঃখগুলোকে দূর করে দেবেন এবং দুঃখকে আনন্দে রূপান্তর করবেন। আল্লাহ আমাদের সকলের জীবনে দুঃখকে দূর করে আনন্দ ফিরিয়ে দিন, অসুখকে দূর করে সুখ দান করুন, এবং জান্নাতের আসল সুখের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ। সম্মানিত শেখ, প্রিয় ভাই বোনেরা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শুধু এতটুকু কামনা করছি যে আমরা যে আলোচনাটা আজকে শুনেছি, বিশেষ করে কোরআন বার্নিং এর উপর, সবসময় নেগেটিভ বিষয়টা থেকে আমরা পজিটিভ বিষয়টাকে এনকারেজ করব, যেটা মুসলমানদের চারিত্রিক বৈশিষ্ট্য হওয়া উচিত। আল্লাহ যেন এই পজিটিভ বিষয়গুলো নিয়েই আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দেন, এবং এর মাধ্যমে যেন পরকালীন নাজাত আমরা পেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, এই আশা করে আমরা যাচ্ছি আজকের অনুষ্ঠান শেষ করতে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ যেন সবাইকে সুন্দর রাখেন, ইমানের সহিত রাখেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা 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 আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার।